আব্বা উনি কে? এটা তো নতুন মা। মা মানে? বাজান, তুমি কি এই বয়সে এই কাজটা করতে পারলা? তুমি তিনটে ফুলের কথা না ভাইবা তো নিজে বিয়ে করে বলে না? এই তো কি বিয়ার বয়স হয়েছে যে বিয়া করামু? আচ্ছা, এই তো আয়। আপনি তো সে কখন থেকে বলতাছেন আয়শা পড়ছি একটা রিক্সাও নিলেন না। আরে দেখো একটু রাস্তা আবার রিক্সা নেওয়া লাগবো। এইটুক রাস্তা আমার বাপের বাড়ি থেকে সে 2-3 মাইল হাইটে আইছি, আপনি খালি কইতাছেন একটু। দেখো আপনি আপনি করো গেলি, তুমি তো আমার এখন আমার বউ, আপনি আপনি করলে তুমি পর লাগে। হইছে চলেন আগে। আচ্ছা ঠিক আছে চলো। আসো লাল টুকটুক বউ, কই রে তোরা, কই গেলি? এদিকে এদিকে দেখ কি নিয়ে আসছি। 2025 সালের লাল টুকটুকা বউ, আমার লাল টুকটুকা বউ। 2000 পাওয়ারের পাল পাল। আব্বা উনি কে? এটা তো নতুন মা। মা মানে? বাজান, তুমি কি এই বয়সে এই কাজটা করতে পারলা? না না বাজান, তুমি এটা একদম ঠিক করো নাই। দোষেন তোমার তিনটে ফুলা আমরা। হ্যাঁ, এই যে আমার বড় ভাই মাথা চুল গেছে গা, কদিন পরে বুড়ো হয়ে যাবো গা, কদিন মায়ের দিব এর মধ্যে টাক পড়ে গেছে গা। আর আমি তো আছি ওই, তুমি তিনটে ফুলার কথা না ভাইবা তো নিজে বিয়ে করে বলে না? এই তো কি বিয়ার বয়স হয়েছে যে বিয়া করামু? ওইছে না মানে? দেখো এই যে আমাদের চুল পড়ে গেছে, এই ছুটের চুল যাইতেছে গা। আমার কাছে কেউ মেয়ে দিব? তোমার তিনটা ছেলে থাকতে তুমি এই বয়সে আবার কেমনে বিয়াটা করলা? আমরা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো? এই এলাকার মধ্যে মুখ দেখানোর দরকার নাই। এলাকার মানুষ কি কোনোদিন আমারও নাই আমার তো সমাজত করছে? হ্যাঁ, করে নাই। আমি যখন একলা ঘরের মধ্যে শীতের মধ্যে কাঁপছি, কেউ তো আমার একটু খোঁজ খবর নেয় নাই। আমি কি কোনো পার্কে মার্কে গিয়ে কি হোস্টেল নিচে করছি? তা তো করি নাই। আমি ইসলামিক শরীয়ত মোতাবেক হ্যাঁ বিয়ে করে বউ নিয়েছি। এই শোন, অনেক এত কথা বাদ দে, বাদ দিয়া তাড়াতাড়ি বাসর ঘর সাজা, এটা তোকে নতুন মা। যা। কি বাজান, তোমার মাথাটা একবারে গেছে? হ্যাঁ, তুমি বাপ হয়ে ফুলা করে গো বাসে গোসা যেতাম? হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো নাকি? বাজানের মাথা মোটা একদম হয়ে গেছে গা। এই এত কথা কইস না, এখন মা ডাক মা ডাক। আমরা কেউ মাটা রাখতে পারুম না। তুমি দরকার পড়ে চাচি ডাকো, চাচি না ডাকলে খালা ডাকো। চলো ভাই। কি শুরু করছে দেখছো? এই বয়সে আমরা বিয়া শাদী করবো, আর হ্যাঁ এখন বিয়া শাদী করে লইছে একদম। আরে ওরা মা না ডাক তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি তোমার ডাকবো। ঠিক আছে, চলো আমি আর তুমি পছন্দ করি। আল্লাহ গো, তিনটা পোলা আমার কি ঠকানটা ঠকাইছে। এই তিনটা দামড়া পোলার বাপ আপনি? অথচ আমার বাপের বাড়িতে যায় ঠিকই কইছেন যে আপনি সিঙ্গেল, আপনার বউ মরে গেছে এক যুগ আগে, আপনার বাড়িতে কেউ নাই। তাহলে এগুলা কি? আপনার তিনটা পোলা এলো কইতিকা? আমি তো ঠিকই কইছি, আমি বিবাহিত সিঙ্গেল। আমি কি তোমারে কইছি যে আমি ভার্জিন? ভার্জিন যে সেটা তো কন নাই, তিনটা পোলার বাপ এটাও তো কন নাই। আপনার বউ মরে গেছে এক যুগ আগে, আপনার বাড়িতে কেউ নাই। হ্যাঁ, তুমি তো ঠিকই শুনছো। আমি যখন খেতে কাম করতেছি তখন বউ আমার লেগা ভাত লেগে গেছে, তখন ঠাড়া পুরা বউ গেছে মইরা, আর আমি বেঁচে গেছি, আমার কিছু হয় নাই। দেখেন, আপনি আমার কাছে গোপন রাখছেন আপনার তিনটা পোলা আছে। আমার বাপ মা বিয়ে দিচ্ছে যে আপনি একলা মানুষ, আপনার সংসারে আমার কোনো অসুবিধা হইব না, এর লাগে বিয়ে দিচ্ছে। আমি আপনার সংসার করতে পারবো না। এই 3 পোলা পাইনের ভিতরে আমি নাই। আমার দেন মোহরে 5 লাখ টাকা দেন, চালু দেন, এই মুহূর্তে আমি যাবো গা।
তুমি 5 লাখ টাকা নিবা না 5 কোটি টাকা নিবা? মানে আপনার কি মাথা মতো খারাপ হয়ে গেছে? 5 কোটি টাকা কই পাবেন আপনি? শোনো, আমার এই যে সয় সম্পত্তি, আমার যে এই যে উত্তরপাড়ার যে পুকুরটা, এটা যে মাছ আমি বিক্রি করি, লাখ লাখ টাকার মাছ বিক্রি করি, দক্ষিণ পাড়ার যে দামি জমিগুলি আছে না, এটা তো প্রায় 5 কোটি টাকার উপর হইব। আবার এই যেরকম বাড়ি, 5টা বাড়ি আছে। আরে আমার জামাইটা লক্ষ্মী শুকায় কাঠ হয়ে গেছে। আপনার মুখটা কেমন খসখস হয়ে গেছে। আচ্ছা, আপনি কি এই শীতে চুনো পাউডার মাখেন না? না, ঠিক আছে, কালকে গঞ্জে যাওয়ার সময় আমি আপনার রং ফর্সা করা ক্রিমের নাম কইয়া দিব, একটা নিয়ে আইবেন, আমিও মাখবো আপনিও মাখবেন, তাহলে আপনি আমার মতো সুন্দর হয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা, আপনার একটা কথা কই, কও। এই যে আপনার সয় সম্পত্তি, এর কিছু কি আমার দিবেন না? কি যে কও, পোলারা যদি তোমারে মাসিকার না করে, তাহলে তো সম্পত্তি তো তোমারই। সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি তো কইতাছি। আপনার গা গোতর কেমন জানি খসখস হয়ে গেছে, এগুলা একটু ঠিক করে দিই। চলেন আপনার গা গোতর টিপা দিই। ঠিক আছে, বাসর ঘর তো সাজানো হইলো না, তাহলে চলো এইভাবেই বাসর করি, চলো। দেখ ভাই আপন, যা হবার হইছে ভাই। এখন মনে কর বাপে ভুল করছে, এখন আমরা যদি মনে করি যে ভুল করি, তাহলে তো সমাজের মধ্যে আরো মুখ দেখাইতে পারবো না, বুঝছ না? এই সমস্ত কথা বাইরে যেয়ে কাউকে বলা যাইব না, বললে আরো ইজ্জত যাব। বাপে তো ইজ্জত খাইয়েই ফেলাইছে, আমি কি করবো ক? না বাপে এই বয়সে ভুল করছে, এখন আমরা যদি ভুল করি, তাহলে যা একটু আছে ইজ্জত সেইটাও যাইব। কব তো ভাই, বাবির বয়সে মায়ারে কেমনে মারাই? আচ্ছা তুমি বিয়ে করতে, তাহলে বাবি ডাকলে মানাইতো, এটা মারাই কেমনে কও তো? নিজের চিন্তাটাই করলো। আব্বা বিয়ে করছে এই করছে, যদি আমরা মা হিসেবে না মাইনা নিই, তাহলে এমন আছে সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারে। তাহলে বাপে যদি আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে আমি রাস্তার ফুকির হয়ে দিব। ঠিকই তুই কইছস, তাইলে তো মা হিসাবে মাইনে নিতে হইব। হ ভাই, কারণ আমরা এমনি মা হারা, সম্পত্তি হারা হইলে তো রাস্তার বিক্রি হয়ে যাবো গা। না, সম্ভব না, কারণ আমগর সয় সম্পদের দরকার আছে। বাপের তো শেষ বয়স, এর তো সময় গেছে গিয়া, এখন আমগর ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। যে বাবক চলে বলে কৌশলে আমগরে হেরে মা ডাকবো, আর আমরা সয় সম্পত্তি থাকবো। হ ভাই, যে বাবা হ্যাঁ যদি আমু চিন্তা করতো, তাহলে বিয়ে করতো না। হ্যাঁ বিয়ে অর্জন করতে পারছে, সম্পত্তি সব দিতে পারে। কি করছো টু? হ্যাঁ ভাই, তাহলে ভাই তুমি কি কও? না ঠিকই আছে, এটাই করতে হইবে, এছাড়া না কোনো বুদ্ধি নেই। তাহলে কথা এটি রইল, সবাই আমরা মা হিসেবে মাইনা নিই। হ্যাঁ অবশ্যই মাইনে নি। হ্যাঁ ছোট কি কর? হ্যাঁ ভাই মাইনে নেন মা হিসেবে। আচ্ছা ঠিক আছে, যাক।